নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব আজকে বাজারে যে ছোটখাটো একটা কারেকশন আমরা লক্ষ্য করতে পারলাম, এটার পিছনে কোন কোন গ্লোবাল কারণগুলো রয়েছে বা কোন কোন ফান্ডামেন্টাল কারণগুলো এটার পিছনে রয়েছে। তার সাথে সাথে কালকে আমরা কিভাবে নিফটি ব্যাংক নিফটির মধ্যে ট্রেডিং করব, কিভাবে ট্রেডিং সেটআপ বানাবো, সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে ডিসকাশন করব। কালকে আমি নিফটির একটা লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম। লেভেলটা ছিল 25,700। আমি বলেছিলাম নিফটি যদি 25,700 নিচে কোনোভাবে চলে আসতে পারে, 5 মিনিটের ক্যান্ডেলস্টিক বা 15 মিনিটের ক্যান্ডেলস্টিক যদি 25,700 নিচে ক্লোজিং দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা নিফটিকে 25,600 থেকে 25,500 কাছাকাছি এক্সপেক্ট করতে পারি এবং 101% তেমনটাই কিন্তু এখানে বাজারে লক্ষ্য করা গিয়েছে। আমরা যেমনটা ডিসকাশন করেছিলাম 100% কিন্তু আমাদের অ্যানালাইসিস কাজ করে গিয়েছে। তো যারা আমাদের ভিডিও কন্টিনিউয়াসলি দেখে তারা কিন্তু এখান থেকে একটা বেনিফিট অলরেডি পেয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে প্রথমে গ্লোবাল যে নিউজগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা নিফটি 50 ব্যাংক নিফটি নিয়ে ডিসকাশন করব। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা ভিডিওটি প্রথমবার দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে ভিডিওটি আবার শুরু করি। তো প্রথমে আমরা ফান্ডামেন্টাল ডেটাগুলো নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা টেকনিক্যাল চার্টে নিফটি 50 ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিং করব সেটা নিয়ে ডিসকাশন করব। তো দেখুন, আজকে 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, টানা 3 দিন ধরে ভারতীয় শেয়ার বাজার উপরের দিকে গিয়েছিল। তারপর আস্তে আস্তে কিন্তু আজকে বাজারে একটা ছোটখাটো কালেকশন লক্ষ্য করতে পেরেছি। এখানে বিএসই আপনি দেখতে পাচ্ছেন 503.76 পয়েন্ট নিচে এসছে, আর এখানে নিফটি কিন্তু এখানে 133.20 পয়েন্ট এখানে নিচে এসে কিন্তু ক্লোজিংটা করে দিয়েছে। তো আসুন দেখে নিই এই পতনের পিছনে কোন কোন কারণগুলো উঠে আসছে। তো এখানে প্রথম যে রিজনটা উঠে আসছে, রিজনটা হচ্ছে আইটি স্টকের উপর এআই এর প্রভাব। তো আসুন দেখে নিই কি বলছে আমাদের। আজকের পতনের মূল কারণ ছিল আইটি সেক্টরের ব্যাপক বিক্রি। তো আমরা সবাই লক্ষ্য করতে পেরেছি আইটি সেক্টরের স্টকগুলো কিন্তু খুব বড় ধরনের পতন আজকে হয়েছে। টিসিএস, উইপ্রো, ইনফোসিস, টেক মাহিন্দ্রা সব স্টকগুলোর ভিতরেই কিন্তু ভারী ধরনের পতন আজকে লক্ষ্য করতে পেরেছি। কি বলছে, কেন এটা হয়েছে? মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তার সংস্থা অ্যানথ্রপিকের নতুন অটোমেশন টুল রিলিজ হওয়ার প্রতিও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। দেখুন, এখানে একটা এআই টুল তৈরি করা হয়েছে, যেটার ফলে বিনিয়োগকারীরা কিন্তু এখানে ভয় পাচ্ছে যে এই সমস্ত কোম্পানিগুলোর কাজ আস্তে আস্তে কমে যেতে পারে, কেননা এআইতে সব কাজ করে দেবে, ম্যানুয়ালি কোনো কাজ হবে না, মানে হবে কিন্তু কমে আসতে পারে। সেটার কারণে কিন্তু বিনিয়োগকারীদের ভিতরে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। তো ভয়ের কারণ কি বলছে? ভয়ের কারণ বলছে আশঙ্কা করা হচ্ছে যে এই নতুন এআই টুলগুলো ভারতীয় আইটি কোম্পানিগুলোর প্রথাগত কাজ ও আউটসোর্সিং পরিষেবাকে প্রতিস্থাপন করবে, যা তাদের ব্যবসায়িক মুনাফায় প্রভাব ফেলবে। আর এখানে কোন কোম্পানিগুলোর কথা বলা হচ্ছে? ইনফোসিস, টিসিএস, উইপ্রো, টেক মাহিন্দ্রা, এইচসিএল। তো এই সমস্ত যে আইটি কোম্পানিগুলো রয়েছে, জায়ান্ট কোম্পানি, তো এদের উপরে প্রভাব পড়তে পারে, যেহেতু এখানে একটা নতুন এআই টুল এখানে তৈরি করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে এআই টুল এদের কাজকে কমিয়ে দেবে। এদের কাছে কিন্তু অর্ডার কম আসতে পারে, এদের ম্যানুয়ালি কাজ কিন্তু কমে যেতে পারে, সেটার ভয় একটা সবাই পাচ্ছে। তো এটার প্রভাব আসুন দেখে নিই কি বলছে। প্রভাব বলছে মার্কিন ও ইউরোপীয় প্রযুক্তি বাজারের সাথে তাল মিলিয়ে নিফটি আইটি ইন্ডেক্সও অনেকটা নিচে নেমেছে। মানে এখানে ন্যাসডাকের কথা বলা হচ্ছে, ন্যাসডাকও কিন্তু ভালো ধরনের একটা ক্রাশ ন্যাসডাকে আমরা লক্ষ্য করতে পেরেছি। তো সেটার একটা প্রভাবও কিন্তু আমাদের ইন্ডেক্সেও, আমাদের দেশের নিফটি আইটি ইন্ডেক্স যেটা রয়েছে সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তো সেকেন্ড রিজন আমাদেরকে কি বলছে? সেকেন্ড রিজন বলছে ট্রাম্প র্যালির পর প্রফিট বুকিং। কি বলছে? এই সপ্তাহের শুরুতে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির ঘোষণার পর বাজার অনেকটাই বেড়েছিল। গত কয়েকদিনে 2000 পয়েন্টের বেশি লাভের পর অনেক বিনিয়োগকারী তাদের শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। এখানে কিন্তু প্রফিট বুকিং করছে তারা, যার ফলে বাজারে স্বাভাবিকভাবেই কিছুটা পতন ঘটে। তো আমরা লক্ষ্য করতে পারছি যখন এই ভারত মার্কিন যে বাণিজ্য চুক্তিটা যখন হলো, তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি বাজার উপরের দিকে যাচ্ছিল, 2-3 দিন ধরে কন্টিনিউয়াসলি বাজার উপরের দিকে যাচ্ছিল। তো এখানে কিন্তু অনেকে প্রফিট বুক করা শুরু করেছে, যেহেতু বাজার একটা অনেকটাই উপরে চলে এসছে। তো 2-3 দিন ধরে যখন কন্টিনিউয়াসলি বাজার উপরে যায়, সেক্ষেত্রে কিন্তু বাজারে একটা প্রফিট বুকিং আসে, এটা কিন্তু খুবই নর্মাল, আর সেটাই কিন্তু আজকে আমরা বাজারে লক্ষ্য করতে পেরেছি। তো নেক্সট পয়েন্ট বলছে নেতিবাচক বৈশ্বিক সংকেত। কি বলছে ফার্স্ট পয়েন্ট? এশীয় বাজার।
বিশ্বব্যাপী প্রবৃদ্ধি এবং মুদ্রার ওঠানামা নিয়ে উদ্বেগের কারণে দক্ষিণ কোরিয়ার কোসপি এবং জাপানের নিক্কেই সহ বেশিরভাগ এশীয় বাজার আজ নিম্নমুখী ছিল। তো আমরা যদি গ্লোবাল মার্কেটের উপরে নজর রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এশিয়ান যে মার্কেট রয়েছে সেখানে বিভিন্ন এশিয়ান কান্ট্রি যেগুলো রয়েছে সেখানে তাদের ইন্ডেক্সের ভিতরে কিন্তু একটা নেগেটিভিটি বা রেড কালার কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি, যেটার কারণে তার একটা ইফেক্ট কিন্তু আমাদের বাজারেও আজকে আমরা লক্ষ্য করতে পারলাম। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে। নেক্সট পয়েন্ট বলছে মার্কিন বাজার কি বলছে, গত সেশনে ওয়াল স্ট্রিটও লাল সংকেতে শেষ হয়েছে, বিশেষ করে এএমডি এবং পালান্টির এর মতো বড় প্রযুক্তি সংস্থাগুলোর দরপতনের কারণে। তো এখানে এই দুটো সংস্থা রয়েছে, এদের ভালো ধরনের ক্রাশ এর ভিতরে লক্ষ্য করা গিয়েছে। তো এখানেও কিন্তু একটা নেগেটিভিটি আমাদের ইউএস মার্কেট থেকেও কিন্তু আমরা এখানে মানে এর প্রভাবটা আমাদের মার্কেটেও আমরা লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে আরবিআই পলিসির অপেক্ষা। কি বলছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মনিটারি পলিসি কমিটি এমপিসি এর 3 দিনের বৈঠক গতকাল থেকে শুরু হয়েছে। আমি কালকেই এটা নিয়ে ডিসকাশন করেছিলাম। আগামীকাল শুক্রবার 6 ফেব্রুয়ারি সুদের হারের সিদ্ধান্ত জানানো হবে। এই গুরুত্বপূর্ণ খবরের আগে অনেক ট্রেডার অপেক্ষা করো এবং দেখো এই নীতি গ্রহণ করায় বাজারে নতুন করে কেনাকাটা কম হয়েছে। মানে এরা জাস্ট ওয়েট করে রয়েছে কত পার্সেন্ট ইনক্রিজ হতে পারে ইন্টারেস্ট রেট, কত পার্সেন্ট ডিক্রিজ হতে পারে, সেটার জন্য কিন্তু এখানে ওয়েট করে রয়েছে। এটা জানানো হবে কালকে। তো এটার জন্য কিন্তু অনেকে জাস্ট ওয়েট করে দেখছে যে কি এখানে জানানো হয়, সিদ্ধান্ত কি হয়। এখানে জাস্ট এটা শুরু হয়ে গিয়েছে বৈঠক, তো সেটার জন্য সবাই কিন্তু এখানে ওয়েট করে বসে আছে। তো এটারও একটা নেগেটিভ ইফেক্ট কিন্তু আজকে আমাদের বাজারে আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা যদি এখানে সেক্টরের উপরে নজর রাখি সেক্ষেত্রে আইটি সেক্টরের উপরে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে এখানে এর ফলাফলটা লক্ষ্য করা গিয়েছে, ব্যাপকভাবে পতন হয়েছে আজকে। আর এর পিছনে মূল কারণ হচ্ছে এআই এর আতঙ্ক এবং বিশ্বব্যাপী টেক স্টকের পতন। মেটাল সেক্টরের উপরে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে এখানেও ভারী পতন লক্ষ্য করা গিয়েছে। কারণটা কি রয়েছে, বিশ্ববাজারে রূপো এবং অ্যালুমিনিয়ামের দামে কিন্তু এখানে পতন হয়েছে। তো নেক্সট সেক্টর যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাংকিং। তো এখানে মিশ্র বা স্থির ধীর গতি লক্ষ্য করা গিয়েছে। বেসরকারি ব্যাংকে কিছুটা বিক্রি দেখা গেলেও সরকারি ব্যাংকগুলো আজকে শক্তিশালী ছিল। আর অটো যে সেক্টর রয়েছে এখানেও আজকে আমরা পতন লক্ষ্য করতে পেরেছি। চাহিদা থাকা সত্ত্বেও বাছাই করা স্টকে বিক্রি বেড়েছে। তো এখানেও কিন্তু একটা সেলিং প্রেশার আমরা অল ওভার মার্কেটে লক্ষ্য করতে পেরেছি। তো সেক্টর ওয়াইজও কিন্তু বলে দিলাম। তো আসলে এবার নিফটি 50 ব্যাংক নিফটি নিয়ে আমরা এবার ডিসকাশনটা করে নিই। তো আমি এখানে নিফটি 50 চার্টটা ওপেন করে নিয়েছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে দেখবো যে এর আউটলুকটা কি রয়েছে। তো দেখুন এখানে উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে যদি দেখা যায় সেক্ষেত্রে ভালো ধরনের সেলিং প্রেশার কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। দেখুন এই যে লেভেলটা ছিল এটা একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল, আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি বারবার করে। দেখুন কন্টিনিউয়াসলি এখান থেকে সেলিং প্রেশার বাজারে আসছে এবং প্রাইস কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে, তো আসুন ডের ক্যান্ডেলস্টিক কি বলছে দেখে নিই। তো ডের ক্যান্ডেলস্টিকের উপরে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করতে পারছি নিফটি কিন্তু এখনও একটা সাপোর্ট লেভেলের উপরে ট্রেড করছে। তো এখানে 25,500 যে সাপোর্ট লেভেলটা রয়েছে এটার পরে কিন্তু এখনো পর্যন্ত বাজার রয়েছে, মানে ভালো একটা সাপোর্টের উপরে এখনো বাজার রয়েছে। বাজারে কিন্তু একটা আনসার্টেনিটি ভালো রকমের লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন দেখে নিই যে আমরা কিভাবে কালকে ট্রেডিং করব। তো আমি 15 মিনিটের চার্টটা ওপেন করে নেব। তো আমি এখানে 15 মিনিটের চার্টটা ওপেন করেছি। দেখুন এটা কালকে কিন্তু আমি শেয়ার করেছিলাম, এখানে কিন্তু আমি কিছুই করিনি। আমি কিন্তু এই লেভেলটা শেয়ার করেছিলাম 5 মিনিটের হিসাবে দেখিয়ে দিই যদি। দেখুন এই লেভেলটা কিন্তু শেয়ার করেছিলাম, আমি বলেছিলাম আমাদের এখানে এই যে লেভেলটা রয়েছে লেভেলটা হচ্ছে 25,700। 25,700কে যখনই ব্রেকডাউন করে দেবে সেক্ষেত্রে আমরা এন্ট্রি করব এবং আমরা কিন্তু 1:2 আমরা টার্গেট সেট করতে পারি। 25,600 থেকে 25,500-র ভেতরে কিন্তু নিফটি চলে আসতে পারে। তো দেখুন তেমনটাই কিন্তু এখানে লক্ষ্য করা গিয়েছে। খুব ভালো ধরনের ট্রেডিং কিন্তু আজকে আমাদের মানে দিয়েছে বাজার। তো আসুন দেখে নিই যে আমরা কিভাবে ট্রেড করব। তো এটাকে প্রথমে ডিলিট করে দেবো, 15 মিনিটের ক্যান্ডেলস্টিকে যাব। তাহলে আমাদের সেটআপ কি রয়েছে এই মুহূর্তে দেখুন 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে যদি দেখা যায় সেক্ষেত্রে এখানে দেখুন এখানে যে লেভেলটায় বাজার চলছে এটা কিন্তু একটা কনসলিডেশন টাইপের এখানটায় রেঞ্জ যেখানে বানিয়েছে নিফটি। তাহলে এখানে ট্রেডিংটা কিভাবে করব আসুন সেটা একবার জেনে নিই। আমাদের এখানে যে লেভেলটা রয়েছে 25,694 এর লেভেল রয়েছে। ঠিক এখানে 25,694 এর লেভেল রয়েছে। তাহলে আমরা কিভাবে ট্রেডিং করব দেখুন আমি এখানে খুবই সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের যে সেটআপটা ছিল কালকে, আমাদের এই যে লেভেলটা ছিল 25,700 যদি ব্রেকডাউন করে সেক্ষেত্রে কিন্তু আমরা 25,600 থেকে 25,500-র কাছাকাছি এখানে দেখতে পারি বাজারকে। সেটা কিন্তু আমাদের কালকে সেটআপ ছিল। তাহলে আজকে আমাদের যে সেটআপটা বানাবো সেটা হচ্ছে আমাদের এই যে লেভেলটা রয়েছে 25,700,
তো 25,700-র উপরে যদি বাজার আসে, 25,700-র উপরে যদি নিফটি ক্লোজিং দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা 25,700-র উপরে গিয়ে কল সাইটে এন্ট্রি করতে পারি। আদারওয়াইজ এখানে যে লেভেলটা রয়েছে এটা কিন্তু একটা কনসলিডেশন লেভেলের ভিতরে নিফটি চলাচল করছে, ঠিক আছে। তো এখানে আমাদের যে লেভেলটা রয়েছে 25,700, 25,700-র উপরে যদি আসে তাহলে আমরা কল সাইডে এন্ট্রি করতে পারি। আদারওয়াইজ যে লেভেলটায় বাজার চলছে ওই লেভেলটা থেকে যদি ফল করে সেক্ষেত্রে কিন্তু 25,500-র কাছাকাছি বাজার আসতে পারে। আর এখানে যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমরা 25,500 থেকে কিন্তু এখানটায় আমরা আবার একটা কল সাইডে এন্ট্রি করতে পারি। আদারওয়াইজ আমরা এখানে যে লেভেলটা, মাঝখানে যে লেভেলটা রয়েছে, মাঝখানে যে পথটা রয়েছে, এখানে কিন্তু আমরা কোনো ধরনের ট্রেডিং করব না। কেন করব না? দেখুন বাজারে কিন্তু এখানটা একটা কনসলিডেশন লক্ষ্য করা যাচ্ছে, এখানে কিন্তু মাঝখানে কোনো ধরনের ট্রেডিং আমরা করব না। এখানে যদি 25,700-র উপরে আসে সেক্ষেত্রে আমরা কল সাইডে এন্ট্রি করতে পারি। আদারওয়াইজ যদি 25,500-র কাছাকাছি আসে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আবার কল সাইডে এন্ট্রি করতে পারি। তাহলে বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে আমরা কিভাবে ট্রেডিং করব। এটা আমাদের একদম সিম্পল সেটআপ। তো আসুন এবার দেখে নিই যে ব্যাংক নিফটির ভিতরে আমরা কিভাবে ট্রেডিংটা করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটা ওপেন করে নিয়েছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে ব্যাংক নিফটির চার্টটাকে ওপেন করেছি। দেখুন এখানে উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এর উপরে কিন্তু একটা সেলিং প্রেসার অলরেডি আসা শুরু হয়ে গিয়েছে উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে। আর আমি যদি ডে ক্যান্ডেলস্টিকে দেই সেক্ষেত্রে এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের যে লেভেলটা রয়েছে, আমরা যে লেভেলটা এখানটায় টেনে রেখেছি, আমাদের যে ক্রুশিয়াল সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেটা কিন্তু এখানে 60,000-এর ক্রুশিয়াল সাপোর্ট লেভেল রয়েছে। তো এই 60,000-এর উপরে কিন্তু এখনো পর্যন্ত ট্রেড করছে ব্যাংক নিফটি। তো আসুন এবার আমরা দেখে নিই যে কালকে আমরা কিভাবে ট্রেডিংটা করব। তো প্রথমে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে ব্যাংক নিফটির চার্টটাকে ওপেন করে নেব। তো এখানে 15 মিনিটের চার্টটা এখানে আমি ওপেন করে নিয়েছি, ব্যাংক নিফটির চার্ট। তো দেখুন কালকে আমরা কিভাবে ট্রেডিং করব। দেখুন যে লেভেলটায় ব্যাংক নিফটি চলছে না, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। যে লেভেলটায় ব্যাংক নিফটি চলছে এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। আপনি দেখতে পাচ্ছেন এই লেভেলটা থেকে কিন্তু বারবার উপরে যাওয়ার চেষ্টা করেছে ব্যাংক নিফটি। দেখুন যে লেভেলটায় মার্কেট চলছে এই লেভেলটায় কিন্তু আপনি বাই করতে পারেন এবং আপনার স্টপ লস যে লেভেল রয়েছে সেই স্টপ লস লেভেলটা কোথায় হবে? স্টপ লস লেভেলটা হবে আজকের যে লো মেরেছিল সেটা কিন্তু স্টপ লস লেভেল হবে, মানে এখানে 59,878, এটা কিন্তু আমাদের, বা 59,900 আপনি বলতে পারেন, 59,900 কিন্তু আমাদের এখানে স্টপ লস লেভেল হবে। আর আমাদের যে টার্গেট হবে সেটা কিন্তু একদম এই লেভেলটাই, মানে 60,400-র কাছাকাছি কিন্তু আমাদের টার্গেটটা হবে। তো আসুন দেখে নিই টার্গেট কোথায় হবে। যে লেভেলটায় বাজার চলছে এই লেভেলটায় আপনি বাই করতে পারেন এবং আমাদের টার্গেট লেভেল কিন্তু এইখানটাই হবে। এখানটায় কিন্তু আমাদের টার্গেট লেভেলটা হবে, মানে 60,400-র কাছাকাছি কিন্তু এখানে আমাদের টার্গেট লেভেলটা হবে। আপাতত কিন্তু আমরা নিফটির ভিতরেও কোনো ধরনের শর্ট পজিশন বানানোর চেষ্টা করব না, ব্যাংক নিফটির ভিতরেও কিন্তু শর্ট পজিশন বানানোর চেষ্টা করব না। কালকে আমরা শর্ট পজিশনের কথা বলেছিলাম, আজকে কিন্তু কোনো ধরনের শর্ট পজিশন আমরা এখানে বানাবো না। আমরা যেটা কালকে ট্রেড করব মানে সেখানে কিন্তু কোনো ধরনের শর্ট পজিশন আমরা বানাবো না। তো এখানে আমরা লং পজিশনই বানাবো। যে লেভেলটাই বাজার চলছে এই লেভেলটাই কিন্তু আপনি এখানটায় বাই করতে পারেন। এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেলের উপরে এখনো পর্যন্ত ট্রেড করছে ব্যাংক নিফটি এবং আমাদের টার্গেট হবে 60,400-র কাছাকাছি এবং আমাদের স্টপ লস লেভেল হবে 59,878-এর কাছাকাছি। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে কিভাবে ট্রেড করব, ব্যাংক নিফটির ভিতরে কিভাবে ট্রেড করব, অল ওভার গ্লোবাল মার্কেটে কি সেন্টিমেন্ট রয়েছে, কি কি গ্লোবাল নিউজ উঠে আসছে, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করলাম। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।